তুমি রবি ঠাকুরের অজয় কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন, স্বাধীনতা এক সূর্য জাগানো দিন, প্রতি প্রাণে তাই বাংলাদেশে স্বাধীনতা অমূল্যহীন, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন। দেশ স্বাধীন হলো, তবে স্বাধীন দেশের নেতা শেখ মুজিব তো কারাগারে বন্দী থাকলেন। দেশের মানুষ অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকে তাদের নেতার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। বাংলাদেশ আমার বাংলাদেশ, কোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। দেশের নেতা ফিরে আসার সাথে সাথে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের চেষ্টা শুরু হলো। রাস্তাঘাট, ঘরবাড়ি, কলকারখানা সহ সারা দেশব্যাপী অবকাঠামো গড়ে তোলার পদক্ষেপ মোটেও সহজ ছিল না। আমার ভাই স্টেনগানের প্রতিটি ঝলকে বাজালো উজ্জ্বল সুর, শৈশবের বল ছুড়ল গ্রেনেডে, অকম্পিত সঙ্গীত বিধল শত্রুর দেহ। আমার নিজের ভাই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সদ্য স্বাধীন এই দেশে একদিকে যেমন ছিল সম্পদের অভাব, অন্যদিকে ছিল প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা। তার সাথে যুক্ত হয় বিশ্বব্যাপী আন্তর্জাতিক শীতল যুদ্ধের রাজনৈতিক চাপ এবং বিশ্বের কয়েকটি দেশসহ বাংলাদেশের খাদ্যের ঘাটতি। সামরিক শাসন। ওরা ঝঞ্ঝার মতো উত্তম, ওরা ঝর্ণার মতো চঞ্চল, ওরা বিঘটার মতো নির্ভয়, ওরা প্রকৃতির মতো স্বচ্ছ, ওরা ঝঞ্ঝার মতো উত্তম। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আবারও দেশ গড়ার কাজ শুরু হয়। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থার উন্নতির পাশাপাশি দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত হতে থাকে। তবে 1981 সালে মে মাসে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট জিয়া নিহত হন। বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম, নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম। দেশ এভাবে অগ্রগতির পথে চলতে লাগলো, তবুও দেশের মানুষ যেন প্রকৃত গণতন্ত্র ফিরে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠল।
পরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং সামরিক বাহিনীকে একটি আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী গ্রুপে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে আওয়ামী লীগ এর সময় তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বয়স্ক ভাতার প্রবর্তন করা হয়। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি, বড় যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। আমাদের দেশের উন্নয়নের পিছনে অনেক মানুষের অবদান আছে। ক্ষেত খামারের চাষি, শহরের রিক্সা চালক, কারখানায় খেটে খাওয়া মজুর থেকে শুরু করে অফিস আদালতের কর্মকর্তা, দেশরক্ষী বীর, সেনাদের সম্মিলিত প্রচেষ্টার ফল আমাদের আজকের এই অগ্রগতি। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আলোলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। তবে আমাদের শহীদদেরকে স্মরণ করাটাই আমাদের স্বাধীনতার লক্ষ্য নয়। তাদের এই আত্মাহুতি যেন বৃথা না যায়, তাই আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে দেশ গড়ার জন্য, এর ভাবমূর্তি উন্নয়নের জন্য এবং আমাদের দেশটাকে সকল অন্যায়, অবিচার, বিভেদ, বেদনা থেকে মুক্ত করার জন্য। তার সাথে দূর করতে হবে দেশের সকল মানুষের জীবন থেকে দুঃখ, দারিদ্র্য, আর করতে হবে আমাদের এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপে আনন্দ, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপে আনন্দ। এরই সাথে শেষ হলো আমাদের আজকের এই গীতি আলেখ্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।